মর্নিং। নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 9টা। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। অনেক সকালে ঘুম থেকে উঠেছি। বাবুর আজকে স্কুল ছিল, বাবু চলে গিয়েছে স্কুলে। আর সকালে বাবুর স্কুলের টিফিনে পাস্তা দিয়েছিলাম, তো সেটাই আমরা ব্রেকফাস্টও করে নিয়েছি, একটু বেশি করেই করেছিলাম। আর এদিকে আজকে এই ঘরের বেড কাভারটা চেঞ্জ করব, সেই কারণে খাটটা একটু ভালো করে মুছে নিচ্ছি। তারপরে এই ঘরের বেড কাভারটা চেঞ্জ করে দেব। তারপরে যাব রান্না করতে, এখনো রান্না করিনি। বিজয় বাবুকে স্কুলে দিয়ে আসার পথে একেবারে চিকেন নিয়ে এসেছে, তো আজকে একটু চিকেন করব। অনেকদিন চিকেন খাওয়া হয় না। আসলে মাঝে যেহেতু বেশ গরম পড়েছিল, সেই কারণেই চিকেনটাকে একটু এড়িয়েই চলছিলাম। তবে ওই যে ছেলে চিকেন খেতে ভীষণ ভালোবাসে, যেহেতু অনেক কদিনই করা হয়নি, সেই কারণেই বাবু বলছিল মা চিকেন খেতে ইচ্ছা করছে। সেই জন্যই বিজয় আজ বাজার থেকে চিকেনটাই নিয়ে এসেছে। আর এদিকে আমি এই ঘরের বেড কাভারটা চেঞ্জ করে নিচ্ছি, আর ওদিকে বিজয়কে দায়িত্ব দিয়েছি রসুনগুলো ছুলে দেওয়ার জন্য। রসুন ছুলতে একটু সময়টা বেশি লাগে, তাছাড়া মশলা করে চিকেন রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না। যাই হোক, এদিকে খাটটা মুছে চাদরটা তুলে রেখেছি, আর এই যে আলমারি থেকে একটা ধোয়া কাচা চাদর নিয়ে এসেছি, এটাই পেতে দেবো আজকে। তবে আজকে যে চাদরটা তুললাম সেটা আর কাচবো না, আগামীকাল পাশের ঘরেরটাও তুলে দিয়ে, মানে পাশের ঘরের চাদরটাও তুলে একবারে ওয়াশিং মেশিনটা চালিয়ে দেবো। আজকে আর কোনো কিছু কাচা ধোয়া করতে যাব না, কারণ করতে গেলেই কি হবে, অনেকটা সময় লেগে যাবে, তখন রান্না করতে দেরি হয়ে যাবে। আমার গত ভিডিওতে রুবিনা দিদিভাই কমেন্ট করেছে, মাম্পি কেমন আছো। সত্যি বলছি, তোমার প্রচুর আমি ভিডিও দেখি। সব সময় কমেন্ট করা হয় না, ভিডিওর সামনে এলেই মনটা ছটফট করে দেখার জন্য। আর তোমার বাড়ির যে বিছানার চাদরগুলো আমার খুব ভালো লাগে, আমারও হোয়াইট কালার খুব পছন্দ। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আমি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমার অনেক ভালোবাসা নিও, আর এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও। আর সত্যিই গো, হোয়াইট কালারের বিছানার চাদর বিছানায় পাতলে ঘরের শোভাটাই বেড়ে যায়। আর আমার গত ভিডিওতে শাবানা মল্লিক বোন কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদি ভিডিওটা, তোমার কাজের ধরনটা এতটাই সুন্দর কি বলবো, খুব সুন্দর, লাভ ইউ দিদি। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, আমারও অনেক ভালোবাসা নিও, খুব ভালো থেকো। আর আমার গত ভিডিওতে রিয়া মিত্র বোন কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে, মিষ্টি ভিডিও, থ্যাংক ইউ ডিয়ার। আর আমার গত ভিডিওতে রিয়াস আর্ট অ্যান্ড ক্রাফটস অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ব্লগটা, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আর আমার গত ভিডিওতে জ্যোৎস্না কমেন্ট করেছে, দিদিভাই আমার নাম জ্যোৎস্না, আমিও তোমার ভিডিও দেখি, ফার্স্ট কমেন্ট করলাম, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। আর আমার গত ভিডিওতে পৌলমী দান অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে, বাহ খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আর আমার গত ভিডিওতে আতিফ অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা, অনেক দিন ধরে ভিডিও দেখি, তবে আজকে প্রথম কমেন্ট করলাম, থ্যাংক ইউ ডিয়ার। তবে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার এনার্জি আরও বেড়ে যায়, পারলে একটা করে কমেন্ট করো। আর আমার গত ভিডিওতে অলিভা ধর অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে, দিদি আমার কমেন্টের উত্তর দিলে না। আমি তোমার কমেন্টের উত্তর দিইনি, তবে আমার অবশ্যই মনে আছে, তুমি বেশ কিছু রেসিপি দেখতে চেয়েছো আমার কাছে, আমি অবশ্যই সময় হাতে পেলে তোমার প্রত্যেকটা রেসিপিগুলো আমি দেখিয়ে দেবো। আমাকে একটু দুদিন সময় দাও, আমি তোমার সব রেসিপিগুলো দেখাবো। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি ঘরটাকে খুব ভালো করে গুছিয়ে নিয়েছি। চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। ওদিকে আপনাদেরকে তো বললামই, বিজয়কে দায়িত্ব দিয়েছিলাম রসুনগুলো ছোলার জন্য, তো রসুনগুলো ছুলে দিয়েছে। মশলা তৈরি করতে আমার খুব একটা সময় লাগেনি, মশলা রেডি করে মাংসগুলোকেও ধুয়ে নিয়েছি। এবার চলুন ঝটপট করে রান্নাটা করে নিই। আর আমার গত ভিডিওতে সোনালি দিদিভাই কমেন্ট করেছে, বাটা মাছের কাটার জন্য আমিও বাজার থেকে আনতে দিই না, কারণ নিজে তো কোনো রকম খেয়ে নেবে, কিন্তু ছেলেকে বেছে দিতে হয়, ওটা খুব বিরক্তিকর লাগে, কারণ চোখে তো চশমা লেগে গেছে। তোমার শ্বশুর বাড়ি কোথায়, কে কে আছেন জানিও। থ্যাংক ইউ দিদিভাই। আর হ্যাঁ গো, বাটা মাছে সত্যিই খুব কাটা হয়, এই কারণেই আমারও খেতে খুব বিরক্তি লাগে। তবে বাটা মাছ খেতে বেশ ভালোই লাগে, ওই কাটার কারণেই আর কি খাই না। আর তুমি আমার কাছে আমার শ্বশুরবাড়ির সম্বন্ধে জানতে চেয়েছো, যদিও এর আগের পুরনো ভিডিওগুলোতে অনেকবারই বলেছি। বিজয়রা 3 ভাই বোন, ননদ সবার বড়, তারপরে বিজয়, তারপরে দেওর আছে। যদিও পুরনো ভিডিওগুলো দেখলে দেখতে পাবেন, তাদের সঙ্গে পরিচয়ও করিয়ে দেওয়া হয়েছে। আসলে আমরা যেহেতু বেশ ডিস্টেন্সে থাকি, যে কারণে যাওয়া আসাটা একটু কমই হয়।
আর আমার গত ভিডিওতে ফারজাহানা বোন কমেন্ট করেছে, দিদি তোমার ছেলে কোন ক্লাসে পড়ে, ঢাকা থেকে রোজ দেখি তোমাকে, খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, তুমিও খুব ভালো থেকো। আর আমার ছেলে ক্লাস 10-এ পড়ে। আর আমার গত ভিডিওতে আসিফ আর জানা বোন কমেন্ট করেছে, দিদিভাই তোমায় দেখে আমিও ম্যাঙ্গো লস্যি বানিয়েছি 2 দিন, সবাই খেয়ে খুব নাম করলো গো, মজা হয়েছে অনেক, গাছের আম গরমে পচে যাচ্ছে। তুমি আমার কমেন্ট পড়বে না জানি, তোমার ভিডিও আমি মিস করি না। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আর কেন আমি তোমার কমেন্ট পড়বো না, আসলে সব দিন সবার কমেন্ট পড়া হয়ে ওঠে না, তবে অবশ্যই আমি চেষ্টা করি। আর তুমি বলছো তোমাদের বাড়ির গাছের আম গরমে পেকে পচে যাচ্ছে, আর আমরা যেহেতু আম কিনে খাই সেই কারণে আমাদের আমের কত কদর। আসলেই দেখেছি যাদের বাড়িতে আম গাছ রয়েছে তাদের সেই আমের প্রতি আর সেই ভালোবাসাটা থাকে না, মানে আম তাদের কাছে আর ভালো লাগে না। আর যারা কিনে খায় তাদের কাছে আবার দেখবে আমের খুব কদর। আশেপাশে বাড়ি হলে বলতাম কিছু আম দিয়ে যাও। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার মাংসটাও রান্না প্রায় হয়ে গেছে। একদম সিম্পলভাবে নর্মাল যেরকম মাংস রান্না হয় সেইভাবেই করেছি, একদম কষা কষা করে মাংসটা নামাবো। মুখে না বললেও আপনারা তো দেখতেই পেয়েছেন, তেলের ওপরে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে তারপরে যে মাংসের যে বেসিক মশলাটা হয় আদা জিরে ধনে লঙ্কা রসুন সমস্ত কিছু টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে খুব ভালো করে মশলাটা লবণ আর হলুদ দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপরে মাংসটা দিয়েও বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু চিকেন বা মাটন করতে গেলে অনেকক্ষণ ধরে কষাই, যে কারণে আমার মাংসের টেস্টটা খুব ভালো আসে। যে কোনো মাংস কষানোর ওপরে নির্ভর করে কতটা টেস্ট হবে খেতে। মাংসটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে নামানোর আগ দিয়ে একটু গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। ওদিকে রান্না হয়ে যাওয়ার পরে টেবিলটাকে খুব ভালো করে মুছে মাংসটাকে টেবিলের ওপর রেখে এই যে চলে এসেছি কিচেনের কাজ করতে। ওভেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব, তারপরে বাসনগুলো মেজে রান্নাঘরটাকেও খুব ভালো করে মুছে নেব। আর আমার গত ভিডিওতে স্মৃতিকানা ভট্টাচার্য বোন কমেন্ট করেছে, বাটা মাছে এত কাটা থাকে বলেই আমারও খেতে ভালো লাগে না। চাল কুমড়োর ঘন্ট কোনোদিন বানাইনি, এবার একদিন তোমার মতো করে বানাবো। তুমি আমার নাম নিলে ভিডিওতে, খুব ভালো লাগলো। তবে আমায় দিদি বলো না প্লিজ, আমি তোমার থেকে ছোট হব। থ্যাংক ইউ ডিয়ার, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার অনেক ভালোবাসা নিও। আর হ্যাঁ, ওইভাবে চাল কুমড়োর ঘন্ট করে খেয়ে দেখো, খুব ভালো খেতে হয়। আর আমার গত ভিডিওতে সন্ধ্যা সিম্পল ব্লগস থেকে বোন কমেন্ট করেছে, অনেক অনেক ভালো লাগলো ভিডিওটা। আমারও তাই হচ্ছে দিদিভাই, সবজি নষ্ট হয়ে যাচ্ছে, তুমি অনেক সুন্দর করে সংসারের কাজ করো, খুব ভালো লাগলো। আমাদের বাড়িতে অনেক হয়েছে, চলে এসো দিদিভাই, আম নিয়ে যাও আম্রপালি। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। সত্যিই গো, তোমার বাড়ি যদি আমার কাছে পিঠে হতো তাহলে হয়তো আমি চলেই যেতাম। আর আমার গত ভিডিওতে প্রিয়াঙ্কি বোস দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো, রান্না দুটোই অসাধারণ হয়েছে, এত সুন্দর কাজ তোমার, বলার ভাষা নেই। আর আমি তো আলাদাই একটা এনার্জি পাই, তবে সকালের চাটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমার অনেক ভালোবাসা নিও, খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো। ওদিকে কথা বলতে বলতে আমার রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। রান্নাঘর পরিষ্কার করে স্নান ধান করেও অনেকক্ষণ আগে উঠে পড়েছি। এখন সোজা চলে এসেছি দুপুরের খাবার বাড়তে। এই হচ্ছে আজকে চিকেনের ফাইনাল লুক। আজকে চিকেনটা খেতে খুব ভালো হয়েছিল। আমি কিন্তু চিকেন রান্না করার সময় কোনো রকম এক্সট্রা মশলা বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা কোনো কিচ্ছু দিই না। একদম সিম্পল ঘরোয়াভাবে যেরকম নর্মালি সবাই বাড়িতে মশলা দিয়ে করে, একদম গোটা মশলার রান্না করি, যে কারণে খেতে খুব ভালো হয়। এমনিতেই বাবু স্কুল থেকে এসে চিকেন দেখে ও তো খুব খুশি হয়ে গেছে। আর এত সুন্দর রান্না হয়েছিল, সত্যিই ওরা সবাই খুব তৃপ্তি করে খেয়েছে। আমার গত ভিডিওতে মিনতিস উইথ মি অ্যাকাউন্ট থেকে একটি দিদিভাই, দিদিভাই বলেই বলছি, তো সে কমেন্ট করেছে, ডিনার আবার বানাবে, আবার কিচেন ক্লিন করতে হবে। না গো, ডিনার আমার প্রত্যেকদিন রাত্রে করতে হয় না। এই যে আজকে যেমন চিকেন করে রেখেছি, রাত্রে ভাত হোক বা রুটি হোক যাই হোক একটা কিছু বানিয়ে নেওয়া যাবে। প্রত্যেকদিন রাত্রে আমার খাবার তৈরি করার ঝামেলাটা থাকে না। বেশিরভাগ সময় যখন আমি দুপুরে রান্নাটা করি একেবারে রাতেরটাও করে নিই। খুব কম দিনই এরকম থাকে যেদিনকে রাত্রের বেলাটাই আমাকে রান্না করতে হয়। এমনিতেও রাত্রে ঘুমোতে যাওয়ার আগে বাসন মেজে রান্নাঘর আমাকে এমনিতেও পরিষ্কার করতেই হয়। তবে হ্যাঁ, রাতে রান্না করলে সেই ক্ষেত্রে আরও একটু বেশি ভালো করে, মানে ওই ওভেন টোভেনগুলোও পরিষ্কার করতে হয়। আর না হলে পরে শুধু বাসন মেজে রান্নাঘরটা মুছে নিলেই হয়ে যায়। যাই হোক, এদিকে এই যে খাবারটা বেড়ে নিয়েছি, আর আজকে ভাতের মধ্যে একটু উচ্ছেও সেদ্ধ দিয়েছিলাম। তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই।
টাটা। ওদিকে বাবুর 5টা থেকে পড়া ছিল, তো বাবু চলে গিয়েছে পড়তে, আর আমি এই যে ফ্রেশ হয়ে চেঞ্জ করে সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি। তো চলুন এখন আমার আর বিজয়ের জন্য 2 কাপ গরমা গরম চা করব। আজকের ভিডিওতে যতদূর পেরেছি কমেন্টগুলো পড়ার চেষ্টা করেছি, তবুও সবার কমেন্ট আমি পড়ে উঠতে পারলাম না। প্লিজ কিছু মনে করবেন না, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।